দেগঙ্গার দিকে এবার নজর রাখবো। দেগঙ্গার বেড়াচাপায় ইডির হানা, বাকিপুরের আত্মীয়ের বাড়িতে এবার ইডির হানার খবর আসছে। বাকিপুরের মামাতো ভাই মুকুল রহমান, তৃণমূল নেতার দাদার বাড়িতে ইডির, আলিফ নূর ওরফে মুকুল রহমানের বাড়িতে ইডি। তৃণমূল ব্লক সভাপতি আনিসুরের দাদা মুকুলের রাইস মিলে তল্লাশি ইডি আধিকারিকদের। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো। মফিজুল, একটু জানবো, প্রথমত পরিচয়টা একটু জানবো তোমার কাছে, এবং তারপরে পাশাপাশি অভিযোগ নির্দিষ্টভাবে কি উঠেছে মুকুলের বিরুদ্ধে। দেখো, রেশন দুর্নীতি মামলায় নতুন করে ইডি আবার তৎপর হয়েছে এবং সেই ইডির তৎপরতা এবার কিন্তু বেশ কয়েকটি নতুন নামকে ঘিরে। যেমন তুমি এতক্ষণ পর্যন্ত বসিরহাটের বারিক বিশ্বাসের বাড়িতে, তার রাইস মিলে, তার রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশির খবরের কথা জানাচ্ছিলে, তেমন ঠিক বারিক বিশ্বাসের পাশাপাশি আরেকটি নাম ইতিমধ্যে আছে, যেটা হচ্ছে অলিক নূর ওরফে মুকুল রহমান। দেগঙ্গার কেউকেপাড়ায় তার বাড়ি এবং তার বাড়ির সঙ্গেই রয়েছে তার একটি রাইস মিল, যেটা পিজি হাইটেক এই রাইস মিল। আর এই মুকুল, যিনি হচ্ছে অলিক নূর ওরফে মুকুল রহমান, তার পরিচয় হচ্ছে যিনি এই দেগঙ্গা 1 নম্বর ব্লকের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন, সেই আনিসুর রহমান ওরফে বিদেশ, তার দাদা, অর্থাৎ তৃণমূল নেতার দাদার রাইস মিলে এবার ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালাতে এসছেন রেশন দুর্নীতি মামলায়। শুধু রাইস মিল নয়, এবং তাদের বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। এবং তাদের বাড়ির সঙ্গে এই আনিসুর রহমান ওরফে বিদেশের যে ব্লকের মানে দেগঙ্গা ব্লক 1 নম্বর তৃণমূল কংগ্রেসের যে মুখ্য কার্যালয়, সেটা তার বাড়ির সঙ্গেই কিন্তু রয়েছে। এখানেই কিন্তু এই যার বাড়ি এবং এই রাইস মিল অলিক নূর ওরফে মুকুলের যে রাইস মিলে ইডির তল্লাশি চলছে, সেই বাড়ির সঙ্গেই কিন্তু তার দাদার যে দলের পার্টি অফিস, সেই পার্টি অফিসও রয়েছে। এবং তুই বাড়ির ভেতরে দেখো, একাধিক বিলাসবহুল গাড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। যে মুকুল রহমান ওরফে অলিক নূর, তার বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 6খানা গাড়ি রয়েছে, যার মধ্যে একটি বিলাসবহুল গাড়ি, যেখানে কিন্তু লেখা রয়েছে সভাপতি দেগঙ্গা যুব তৃণমূল কংগ্রেস বলে একটা সাইনবোর্ডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে, সেটা কিন্তু রয়েছে। কালো রঙের এই যে গাড়িটি রয়েছে, যার গাড়ির নাম্বার 0786, এই গাড়িতে কিন্তু তৃণমূল নেতার যে সভাপতি পদ, অর্থাৎ বিদেশের আনিসুর রহমান বিদেশ ওরফে বিদেশ, তার যে সভাপতি পদ, সেই পদের যে গাড়িতে যে লোগো, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ইতিমধ্যেই ইডির তদন্তকারী আধিকারিকরা আসার পরেই বাইরে যে 2টি গাড়ি রাখা রয়েছে, শেডের বাইরে আমি একটু দেখাতে বলবো, ইডির তদন্তকারী আধিকারিকরা আরও বিভিন্ন বাড়ি থেকে বাড়ির বাইরে বিভিন্ন অংশে তারা তল্লাশি চালাচ্ছেন। যে 2টি গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি, এই 2টো গাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই তল্লাশি করেছেন। এবং যেটা জানা যাচ্ছে, এই 2টো গাড়ি ব্যবহার করেন অলিক নূর ওরফে মুকুল রহমান, অর্থাৎ তৃণমূল নেতার দাদা, তিনি কিন্তু এই 2টো গাড়ি ব্যবহার করেন। সেই কারণে এই 2টো গাড়িতে তার ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি করেছেন। গাড়ির তল্লাশির পাশাপাশি বিলাসবহুল একটা বাড়ি, যথেষ্ট বড় বাড়ি কিন্তু এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সেই বাড়ির ভেতরেও কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা রয়েছেন। বাইরে একটু জানতে চাইবো মফিজুল, মুকুল রহমানের নাম সামনে এলো কিভাবে? কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখেছে, মানে এক্ষেত্রেও কি কোনো রকমের জ্যোতিপ্রিয় মল্লিক লিঙ্ক পাওয়া যাচ্ছে? গিয়ে মুকুল রহমান ওরফে অলিক নূরের নাম সামনে এসছে। কিভাবে আসলো সেটা হচ্ছে, তোমাকে প্রথমেই যেটা বলেছিলাম, যে বাকিবুর রহমানের তিনি একজন ঘনিষ্ঠ আত্মীয়, এবং যে জায়গায় এই মুহূর্তে অলিক নূরের রাইস মিল, তার উল্টো দিকেই কিন্তু বাকিবুরের রাইস মিল ছিল, যে রাইস মিলেও কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এর আগে তল্লাশি চালিয়েছেন। এবং বাকিবুরকে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করতে গিয়ে বিভিন্ন তথ্য নথিপত্র হাতে পাওয়ার পরেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন শুধু যে বাকিবুর রহমান রেশন দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন এমনটা নয়। ইতিমধ্যেই বাকিবুর রহমানের রেশন দুর্নীতির পরিমাণ প্রায় 50 কোটি টাকা, যেটা ইডি ইতিমধ্যেই তদন্তে তারা পেয়েছেন। সেই সঙ্গে তার আত্মীয় অলিক নূর, তার যে রাইস মিল রয়েছে, সেই রাইস মিলের মাধ্যমেও রেশন দুর্নীতি হয়েছে বলে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যেই তথ্য হাতে পেয়েছেন। যে কারণে অলিক নূরের একটি রাইস মিল নয়, আরও একটি রাইস মিল আমরা ইতিমধ্যেই পাচ্ছি ভাঙড়ের ঘটকপুকুরে, সেখানেও ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। অলিক নূরের এই 2টি রাইস
রাইস মিলের মাধ্যমেও রেশনের চাল পাচার করা হয়েছে, রেশনের চাল দুর্নীতি হয়েছে, রেশনের চাল খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। বিভিন্ন রকমভাবে দুর্নীতি, যেভাবে বাকিবুর রহমান তার দুর্নীতির সাজিয়েছিলেন, সেই একই কায়দায় রেশনের চালকে পাচার করার জন্য অলিক নূরও কিন্তু সেই একই রকমভাবে রেশনের চাল দুর্নীতি তিনি করেছেন, তার সঙ্গে এই দুর্নীতির নাম জড়িয়েছে। ফলে বাকিবুর রহমানের সূত্র ধরেই কিন্তু এই অলিক নূরের খোঁজ পেয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই সূত্র ধরেই এবার কিন্তু তদন্তের আওতায় অলিক নূরকে আনা হলো। যে অলিক নূরের সঙ্গে তার পরিবারের একটা শাসক দলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তার ভাই তৃণমূল কংগ্রেসের একজন ব্লক সভাপতি পদে রয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাসক দলের প্রভাব এই অলিক নূরের ওপর কতটা কাজ করেছে, বাকিবুর রহমানের প্রভাব তো ছিলই, তার হাত ধরেই তার এই দুর্নীতির সঙ্গে মিশে যাওয়া। এবং তার সঙ্গে যে এই মুহূর্তে মুকুল রহমান তিনি বাড়িতে রয়েছেন কিনা এ বিষয়ে কি কোনো রকম কনফার্মেশন বা সূত্র মারফত কোনো খবর পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা না গেলেও তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা দু ভাই বাড়ির মধ্যেই রয়েছেন, এটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত জানতে পাচ্ছি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ তাদের সঙ্গে টেলিফোনে কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না, যদি বাইরে থাকতো হয়তো টেলিফোনে যোগাযোগ করা যেত, কিন্তু তারা বাড়িতে রয়েছেন একটা বিভিন্ন সূত্র মারফত আমরা কিন্তু এখনো পর্যন্ত খবর পাচ্ছি। তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বাড়ির মধ্যেই তারা রয়েছে কিনা, কারণ ইডির তদন্তকারী আধিকারিকরা তারা যেমন একটি দল তার বাড়ির মধ্যে রয়েছে, আরেকটি দল তেমন রাইস মিলে রয়েছে, রাইস মিলের বিভিন্ন যে অফিস রয়েছে সেগুলোতে রয়েছে। ফলে সব দিক থেকেই তারা কিন্তু পুরো এলাকাটাকে ঘিরে এই তল্লাশির কাজ ইডির তদন্তকারী আধিকারিকরা দেগঙ্গার এই অলিক নূরের রাইস মিল এবং তার বাড়ি, সেই জায়গায় কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। বেশ, মফিজুল, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম মফিজুল ইসলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি দেগঙ্গা থেকে।